অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না, ডাক্তারে পরি দেয়, কয় পরিয়ে কাম করে না। আসলে হ্যাঁ ঘুম নিছে কি? জোরে জোরে বলেন কে নিছে? আর আসহাবে কাহাফকে ঘুম দিছে কি? কয় বছর ঘুম পাড়াইছে জানেন? 309 বছর মাত্র। জোরে আওয়াজ করে বলেন কত বছরের ঘুম? সূরা কাহাফ বলে 309 বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে 309 বছরের ভেতরে ঘুম ভাঙলো না। পুরস্কারটা কিসের পুরস্কার জানেন? মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার। শহরে মূর্তি পূজা হইতেছে, এখন মূর্তি পূজা ভাল লাগে না, 7 জন বাইরে হয়ে গেছে গাছতলায়, কেউ কাউরে চিনে না। এই আপনি আইছেন কে? মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইছিস কে? আমার মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইছিস কে? আমিও এই দলের। কোন দলের? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। তা আমরা সব এক দল রে। রব তো এত হইতে পারে না রে। রব তো কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এবার কি ভাল লাগে না? মূর্তি পূজা ভাল লাগে না, শুধু একটা মাত্র গুণ, ইমানের গুণ হলো, ইমানের 1 নাম্বার একটা হালত এটা যে তার মূর্তি মূর্তি ভাল লাগবে না। তার ভিতরে কি আছে? তার ভিতরে কি আছে? আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ। তার ভেতরে, তার মধ্যে কুফর আছে। হাসিনার মূর্তি ভাল লাগে আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয়, বুড়িগঙ্গায় ফেলায় দিবার চায়। আসহাবে কাহাফের লগে মিল মূর্তি ভাল লাগে না। শুধুমাত্র মূর্তি ভালো লাগে না, এতটুকু ইমানের জন্য কত কারামত, কারামতির অভাব নাই। 1 নাম্বার কারামত, মূর্তি ভাল লাগে না, 7 জন একত্রিত হয়ে আমি আপনাদের সামনে আল্লাহর কালামের 103 নম্বর সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুল আসর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ মক্কি সূরা। আর কোরআনে কারীমের সিরিয়ালে এটা 103 নম্বর, আয়াত সংখ্যাও 3। বড় বরকতি সূরা। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল আসর নাজিল করে আল্লাহ তাআলা যদি আর কোন সূরা এই উম্মতকে আয়াতে কোরআনী নাও দিতেন, শুধু সূরা আসর মেনেই যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চলতো, তো গোটা উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য সূরাতুল আসর এটি একটি যথেষ্ট সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, এক সাহাবী যদি আর এক সাহাবীর সাথে মোলাকাত হইতো তো সূরাতুল আসর শোনায়া দিত। সূরাতুল আসর শোনানো মানে হলো পরিপূর্ণ ইসলামকে শোনায়া দেওয়া। এ কারণে এটা সাহাবীদের আমল ছিল যে একজন আরেকজনের মোলাকাতে সূরা আসরের তিলাওয়াত করতেন। আমিও আপনাদের সাথে মোলাকাতে সাহাবীদের আমলের নকল করে সূরাতুল আসরের তিলাওয়াত করেছি। সূরার শুরুতে একটা কসম আছে। আল্লাহ তাআলা, কোরআন যেহেতু আল্লাহর কালাম, কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা কোরআন। এ কারণে মানুষ যদি কারোর আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, আল্লাহর সাথে যার কথা বলতে মনে চাইবে সে কোরআন পড়বে। কোরআন পড়লে, কোরআন কালামুল্লাহ, কোরআন পড়লে কথা হয় কার সাথে? কোরআন শুনলে কার কথা শোনা হয়? জোরে আওয়াজ করে বলেন, কোরআন শুনলে কার কথা শোনা হয়? আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে
তাহলে বিনা আওয়াজেই তার সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকে। তুমসা কোই হামদম কোই তুম সাজ নেহি হ্যায়, বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। যদি কেউ কোরআন পড়ে বিনা আওয়াজে, তার আল্লাহর সাথে কথোপকথন হয়। কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআন দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের সাথে কথা বলছে। কোরআন দিয়ে জমিনের মানুষের সাথে কথোপকথন করেছেন, কিয়ামত পর্যন্ত কথোপকথন করবেন। আমাদের কথোপকথনে আমরা যখন কথা বলি, এই এত আওয়াজ করেন কেন? কি এই দুনো হাত উপরে তুলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, কোনো আওয়াজ নেই। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আসলে ওইটা হলো আওয়াজ, বাকি কথা শুনতে থাকেন। শীতের ভেতরে কষ্ট করে আসছেন, কিছু কথা শুনলে স্মরণ রাখলে এটা উপকারী। কোরআনের শুরুতে একটা কসম, কোরআনে এই সূরার শুরুতেও কসম আছে, কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছে। মানুষের সাথে আল্লাহ কসম করে কথা কইছেন। মানুষের একটা ফিতরাত, তবিয়ত, মানুষ কথা বললে কসম করে। মানুষ কসম করে না? কিন্তু মানুষের কসমের মাকসাদ ভিন্ন, আল্লাহ কসম করে কথা বলছেন, মাকসাদ ভিন্ন। মানুষের কসমের মাকসাদ কি? মানুষের কসমের মাকসাদ হলো মানুষ তার কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম খায়। মানুষ কসম করে তার কথার ওজন বৃদ্ধি করার জন্য, তার কথাকে মার্কেটে চালানোর জন্য। ভাই তুই এই কাজটা করলি, ঠিক হইল নাকি? না ভাই জান, এমন কাম কি আমি করতে পারি, আমি করি নাই। তুই যে খারাপ, তুই ছাড়া এমন কাজ আর কেউ করে নাই। না ভাই আমি করি নাই। না তুই করছস? না ইসরাফিল ভাই খোদার কসম করি নাই। ঠিক আছে তাইলে মনে হয় করস নাই। দুইবার বিশ্বাস করে নাই, কিন্তু 3 নম্বর বার যখন বলছে ইসরাফিল ভাই আল্লাহর কসম করি নাই, ঠিক আছে কসম যেহেতু করছস তাইলে মনে হয় করস নাই। তার মানে হলো মানুষের জীবনে মানুষ কসম করে তার কথার ওজন বাড়াইতে, তার কথাকে বিশ্বাস করাইতে কসম করে। মহান আল্লাহ কোরআনে কসম করে করে কথা বলেছেন। আল্লাহর কথাকে বান্দারে বিশ্বাস করানোর জন্য না, আল্লাহর কথা ওজনদার বানানোর জন্য না। কারণ আল্লাহর কথা কথার রাজ্যের রাজা, কালামুল মুলুকি মুলুকুল কালাম। আল্লাহর কথা কথার রাজা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে অধিক সত্য বলনেওয়ালাও তো কেউ নাই। সুতরাং আল্লাহর কালামে আল্লাহর যত কথা আছে সব বিশ্বাস করা ঈমান, কসমওয়ালা হোক আর কসম ছাড়া হোক। আল্লাহর কথা কসম করে বান্দাকে গিলাইতে খাওয়াইতে বিশ্বাস করানোর দরকার নাই। ওগুলো কসমওয়ালাটাও যেমন, কসম ছাড়াটাও তেমন। কারণ আল্লাহর কথা কথার রাজ্যের সর্দার কথা। তবে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য কসম করেছেন। আল্লাহ কসম করছেন কেন?
আল্লাহ তাআলা কসম করেছেন, যেই জিনিসের কসম করছেন ওই জিনিসটা যে দামি জিনিস, সৃষ্টির ভেতরে ওই সৃষ্টিটার মূল্য দেখতে আর দৃষ্টি আকর্ষণ করেছেন যে জিনিসের কসম করেছেন ওইটার দিকে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামস, সূর্যের কসম, আবার বলেন ওয়াল কামার, চাঁদের কসম, আবার বলেন ওয়ান নাজম, আবার বলেন ওয়াল লাইল, তারকার কসম, রাইতের কসম, আবার বলেন ওয়ান নাহার, দিনের কসম, আবার কখনো বলে ওয়াল ফাজর, ফজরের কসম, আবার বলে ওয়াল আসর, আসরের কসম। তার মানে সূর্যটারে দেখতে কয় দেখো আল্লাহর সৃষ্টি সূর্য কত বড়, এত বড় সৃষ্টি সূর্য, এটা সব সময় আলো দেয় না। এটার যেমন অস্ত আছে, তোমার জীবনেরও কিন্তু অস্ত আছে। দেখো কত সুন্দর চাঁদ আকাশে আছে, সব সময় খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে আমাবস্যার অন্ধকারে পড়ে যায়। তোমার জীবনেও এক সময় আধার কবর চলে আসবে, তোমাকেও খুঁজে পাওয়া যাবে না। ওয়ান নাজম, তারকা তাকায় দেখো, সব তারকার গতি এক নয়, সব মানুষের গতিও এক নয়। ওয়াল লাইল, রাতের দিকে তাকায় দেখো, রাতের আধার সব সময় থাকে না, এক সময় পূর্ণিমা হয়। তোমার জীবনের দুঃখ সব সময় থাকবে না, এক সময় সুখ আসবে। সূর্যের আলো, চাঁদের আলো তাকায় তাকায় দেখতে বলেছেন, রাতের আধার দেখতে বলেছেন। আল্লাহর সৃষ্টির দিকে আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর থেকেও আমাদের ঈমানকে মজবুত করতে আল্লাহ তাআলা কসম করে আল্লাহর সৃষ্টি আমাদের সামনে পেশ করেছেন। কখনো কখনো সৃষ্টির দাম বুঝাইতে তার কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। এটা কিন্তু দামি খাওয়ান, জান্নাতি খাওয়ান। কসম করে আল্লাহ তাআলা বস্তুর মূল্য তুলে ধরেছেন। আবার বলে ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে ফজর কিন্তু অনেক দাম। আবার বলে ওয়াল আসর, আসরের কসম, তার মানে আসরের কিন্তু অনেক দাম। সব কিছুর ভেতরে দামি জিনিস আছে। আল্লাহর সৃষ্টির ভেতরে দামি সৃষ্টি আছে ইনসান, শ্রেষ্ঠ সৃষ্টি আছে ইনসান। ইনসানের ভেতরে দামি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মতের ভেতরে দামি আছে আবু বকর। আল্লাহর জান্নাতের সব দরজা ডাকবে আমির, জান্নাতীদের আমির। যুবকদের সর্দার আছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নারীদের সর্দার আছে ফাতিমাতুজ জাহরা, মাসের সর্দার আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে কোরআন, লা রাইবা ফিহ। হাদিসের কিতাবের ভিতরে সর্দার হাদিসের কিতাব আছে। আল্লাহ তাআলা সব কিছুর ভিতরে সর্দার নির্ধারণ করেন। পাহাড়ের ভিতরে দামি সর্দার পাহাড় আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া সর্দার পাহাড়ের নাম। পাহাড়ে উঠলে পরে গুনাহ মাফ হয়ে যায়। ঘরের ভেতরে সর্দার ঘর আছে, হুদাল্লিল আলামিন, বাইতুল আতিক। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি আছে, আবে জমজম। দিনের ভিতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। রাতের ভিতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সর্দার রজনীর নাম। ইবাদতের ভেতরে সর্দার আছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আবার নামাজের ভেতরে সর্দার নামাজ আছে। সময়ের ভেতরে সর্দার সময় আছে। 24 ঘন্টার ভেতরে সর্দার সময়। সর্দার ওয়াক্তের নাম ওয়াক্তুল ফাজর। নামাজের ভেতরে সর্দার নামাজের নাম সালাতুল ফাজর। ওয়াক্তুল ফাজর দামি, মাকামে নবুয়ত। কারণ হলো বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীকে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন, আগেই না খবর দিয়ে লই, ভালো করে বললেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা সর্দার সময় ফজরের ওয়াক্তে নবুয়তি দান করছে। আমাদের নবীজিকে নবুয়ত দান করেছে ফজরে। সব নবীকে নবুয়ত দিয়েছে ফজরে। ওয়াক্তটা দামি, তাই নামাজটাও দামি। এই কারণে ফজরের নামাজে সওয়াব বেশি, ফজরের নামাজে তিলাওয়াত বেশি, ফজরের নামাজে কুরবানি বেশি। প্রচন্ড শীতে লেপের নিচে বাইরে, ঠান্ডা পানি দিয়ে অজু করে কুয়াশার মধ্যে হাইটা মসজিদে যায়া চোখে ভরা ঘুম, দুর্বল বদন, লম্বা তেলাওয়াতে দাঁড়ায় যায়। ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে, মুক্তাদিও আল্লাহর প্রেমী লম্বা তেলাওয়াত শুনে। এটা ফজরের বৈশিষ্ট্য। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের তিলাওয়াত, এটা সাক্ষী তিলাওয়াত। ফজরে লম্বা তিলাওয়াত হয়, ফেরেশতাদের আনাগোনা হয়, ফেরেশতারা বান্দার কোরআন শোনা, কোরআন পড়া সাক্ষী হয়। ফজরের নামাজটা সর্দার নামাজ। যারা ফজর পড়নেওয়ালা হয়, আল্লাহ তাআলা
তাদের জান্নাতের সরদারিটা দিয়ে দেয়। ফজর আমির, ফজর যেহেতু আমির, আমির যেহেতু আছে ওজিরও আছে। আমিরের ওজির থাকে। ওয়াক্তুল ফজর হলো আমির আর ওয়াক্তুল আসর হলো ওজির। ফজরে বন্টন করেছে নবুয়ত আর আসরে আল্লাহ তাআলা বন্টন করেন বেলায়াত। যারা আসর হিফাজতকারী হয় তাদের আল্লাহ তাআলা বেলায়াত দান করেন। এ কারণে আসরের নামাজের কথা আলাদা করে আল্লাহ বলেছেন। এই ইকো বন্ধ করে আওয়াজ বাড়া, ইকো বন্ধ কর, আওয়াজ বাড়া। আসরে আল্লাহ তাআলা বেলায়াত দান করেন। আসর যারা হেফাজত করে তারা ওলি হয়। আল্লাহু আকবার বলেন। ফজর পড়েন তো সবাই, থোড়া থোড়া পুরা পুরা না। কিছু আছে 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত মসজিদে যায়, ফজরে যায় না। ফজরে যারা মসজিদে যায় আসমানে মুসল্লির খাতায় তাদের নাম যায়। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর কি দুর্বল নামাজ না আমির নামাজ? নামাজের আমির সাহেবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের ভিতরে আমির নামাজ কোনটা? ফজর। ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর পড়লে আল্লাহ তাআলা ফকিরি দূর করে দেয়, আমিরি হাতিয়ে দেয়। যারা ফজর পড়ে তাদের আল্লাহ তাআলা আমির বানায় দেয়। ফজর হিফাজত হবে ইনশাআল্লাহ, আর ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। কারা কারা ফজর কাজা হবে না ইনশাআল্লাহ? ফজর কাজা হতেই পারে, কারণ ফজরে মানুষ ঘুমে থাকে। ঘুম কার হাতে? জোরে বলেন। অ্যালার্ম দিয়ে শুইছে তাও শোনে নাই, কই জেনে গেছিল? কারণ ঘুমেছিল। আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য অ্যালার্ম হিসেবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বদনে ঘুমাইছে। অ্যালার্ম বেলাল নিজেও ঘুমাইছে, অথচ বেলাল হলো ফজরের ডাকনেওয়ালা। বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদেরকে উঠায়। মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো, ওঠো ওঠো মদিনাবাসী ওঠো। ঘুমের চাইতে কি ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। তাই তোমরা ঘুম থেকে উঠা যাও। ফজরে বেলালের ডাকাডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু বেলালের কথাটা ভালো লাগছে, সুতরাং শুধু তার মুখে হলে চলবে না। নামাজের নেদা, নামাজের ডাকাডাকি, আজানের ফজরের আজানের ভিতরে কথাটা 2 বার ঢুকায় দেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে ফজরের সময় বেলাল ডাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ফজরে ডাকার জন্য বেলালের কথা আল্লাহ কিয়ামত পর্যন্ত আজানে ঢুকাইছে। এই ফজরের ঘড়িরে বসায় রাখছে, আই আমরা ঘুমায় গেলাম, টাইম মতো জাগায় দিস, বেলাল জায়গা থাক। বেলাল জায়গা রয়েছে, জিকির করতেছে হাওদার সাথে হেলান দিয়া। সবাই ঘুমাইছে,
কতক্ষণ পরে বেলাল ঘুমাইছে। ঘুম কার দান? এই ঘুম কার দান? ঘুম আল্লাহ দিয়ে দিলে আসহাবে কাহাফের লাহান হয়ে যায় মাঝে মাঝে। এ কারণে ইমাম সাহেব কোনো ফিরিস্তা টিরিস্তা না। মাঝে মধ্যে ইমাম সাহেবও ঘুমে কাতর হয়ে যায়, তখন কমিটি মনে করে আমি ঘুমাবো, ইমাম ঘুমাইবো কি লেগে ফজরের সময়? ইমাম ঘুমাইবো কেন? ইমামের চাকরি না। ফজরে ইমাম সাহেব একদিন যাইতে পারে নাই, ইমামের চাকরি খেয়াল আছে। ওরা যদি সাহাবী বেলাল রে পাইতো, বেলালের মুয়াজ্জিনি খেয়াল আছে। ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে? ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায়া যায়। আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না। কারণ নিদেরা, আরাম, ঘুম কার দাম? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায় ঘুমায় না। অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না, ডাক্তারে বড়ি দেয়, কয় বড়িয়ে কাম করে না। আসলে হ্যার ঘুম নিছে কি? জোরে জোরে বলেন, কে নিছে? আর আসহাবে কাহাফকে ঘুম দিছে কি? কয় বছর ঘুম পাড়াইছে জানেন? 309 বছর মাত্র। জোরে আওয়াজ করে বলেন, কত বছরের ঘুম? সূরা কাহাফ বলে 309 বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে 309 বছরের ভিতরে ঘুম ভাঙলো না। পুরস্কারটা কিসের পুরস্কার জানেন? মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার। শহরে মূর্তি পূজা হইতেছে, এখন মূর্তি পূজা ভাল লাগে না, 7 জন বাইরে হয়ে গেছে গাছতলায়, কেউ কাউরে চিনে না। এই আপনি আইছেন কে? মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইছিস কে? আমার মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইছিস কে? আমিও এই দলের। কোন দলের? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। তা আমরা সব এক দল রে। রব তো এত হইতে পারে না রে। রব তো কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এবার কি ভাল লাগে না? মূর্তি পূজা ভাল লাগে না শুধু একটা মাত্র গুণ, ইমানের গুণ হলো, ইমানের 1 নাম্বার একটা হালত এটা যে তার মূর্তি মূর্তি ভাল লাগবে না। তার ভিতরে কি আছে? তার ভিতরে কি আছে? আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ। তার ভেতরে, তার মধ্যে কুফর আছে। হাসিনার মূর্তি ভাল লাগে, আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয়, বুড়িগঙ্গায় ফেলায় দিবে চায়। আসহাবে কাহাফের লগে মিল মূর্তি ভাল লাগে না। শুধুমাত্র মূর্তি ভালো লাগে না, একটুকু ইমানের জন্য কত কারামত, কারামতির অভাব নাই। 1 নাম্বার কারামত, মূর্তি ভাল লাগে না, 7 জন একত্রিত হয়ে, কেউ বলে কম বেশি, আরো বেশি আছে, 9 জন 11 জন, এরা যাইতেছে। এদের কারোর মূর্তি ভালো লাগে না। পূজার থেকে কেবল এরা ভাগ্যা ভাগ্যা জঙ্গলে আসছে, পাহাড়ি এলাকায় আসছে, কিন্তু পিছে পিছে কুত্তা আইছে। এরা হইলো একটু পালাইছে, আর গেও গাও পার্টি একটা আইছে। গেও গাও পার্টি যদি থাকে এমনি রাত্রে ঘুম ধরে, ওরা আরামে থাকবো কি? সাথে আছে গেও গাও। ওরা 7 জনে মিলা এ গেও গাও তারায়, আই যা যা, তুই আইছিস কি লাগা, সর সর সর, আমরা যাইতেছি একদিকে, তুই আইস না, আইস না, তুই গেও গাও কর, যা যা। কুকুরের জবান খুইলা যায়, কুকুর বলে তারাইস না, আমার মূর্তি পূজা ভাল লাগে না। আমি তোর দলের লোক,
ওয়াদা করতেছি কেউ কেউ করবো না, চুপচাপ থাকবো। ঠিক আছে, তাহলে আয়া পর আল্লাহ তাআলা কুকুরেরও যেহেতু মূর্তি ভাল লাগে না, আল্লাহ কয় কুকুর ওগর দলের ও কালবুহুম, কুকুরেরও ভাল লাগে না। মূর্তি ভালো না লাগার কারণে আল্লাহ তাদেরকে আসহাবে কাহাফের দলে কুকুরকে গণনা করেছে। আলেমদের মূর্তি ভাল লাগে না, এদেশের আবু সাইদ মুগ্ধ ছাত্র জনতারও মূর্তি ভাল লাগে না, ওরা আলেম না, কিন্তু ওয়াজ মাহফিলে এখন ওদের নাম উচ্চারণ হয়, ওদের আল্লাহ তাআলা তাওহীদের কারণে ওই দলে যুক্ত করে নিছে। কারণ ৫ তারিখের পরে এই আবু সাইদ মুগ্ধরা মাত্র ২৪ ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মুইত্যা দিছে। তাদের মূর্তি ভাল লাগে না, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না, তাদের ধর্মের নাম ইসলাম। আর এদেশের ছাত্র জনতার রবের নাম কি, জোরে বলে? এ কারণে স্লোগান ছিল দিল্লি না ঢাকা। কি স্লোগান ছিল? দিল্লি না ঢাকা, রাজাকার রাজাকার। রাজাকার রাজাকার কইতে হাসিনা রে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এটা শাহজালালের ঢাকা, এটা শাহ মাখদুমের ঢাকা, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঢাকা, মুফতি আমিনীর ঢাকা। এটা দিল্লি না, হাসিনা ঢাকায় না, দিল্লি চলে যাও। কারণ কারণ বাংলাদেশ ঢাকা, দিল্লি না। বাংলাদেশের ঢাকা দিল্লির মতো হিন্দুস্তানের রাজধানী না, এটা শাহজালালের বাংলার রাজধানী, এটা মসজিদের শহর, এটা মিনারাত থেকে আজানের ধ্বনির শহর। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এখান থেকে আজান ধ্বনিত হয়। ২৪ ঘন্টার ভিতরে সব ক্লিয়ার। অবশ্য অবশ্য আমাদেরকে রাজাকার অনেক বলছে। আমরা টুপিদারিওয়ালারা যারা এই জমিনে আছে, তারা রাজাকার গালি শুনে ৭২ সাল থেকে। কত সাল থেকে? ৭২ সাল থেকে তাদের এই রাজাকার বলে। কিন্তু আইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জাহেলদের গালি শুনে কিন্তু গালির পাল্টা গালি দেয় না, গালি দিলে কিছু কয় না, কিন্তু অন্যায় করলে তারা রক্ত দেয়, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেয় না। কারণ নবীদের খাসলত তো। গালি দিলে কিছু কয় না, কিন্তু মোদি আসুক এটা চায় না। কারণ মোদির হাতে মুসলমানের রক্ত আছে, কসাই মোদি, সে বাংলাদেশে পা রাখুক এটা আলেমরা চায় না। আলেমরা আন্দোলন করলো, নরেন্দ্র মোদি কসাই বাংলাদেশে আসতে পারবে না। এই আন্দোলন ঠেকাতে গিয়ে মোদির প্রেমে ভালোবাসায় আলেমদেরকে গুলি করে হত্যা করলো, তাও মোদিকে এনে ছাড়লো। শহীদ করলো ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে, মুসলমানের লাশ পড়লো হাটহাজারিতে, রক্তাক্ত হলো বাংলাদেশ, এক অগ্নি রাজ্যে পরিণত হলো। ঢাকা শহরের রোডঘাট আন্দোলন হলো, মানুষকে গুলি করে করে মারা হলো। শেষ বেলায় মোদি দাদুকে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় পাঠায় দেওয়া হলো, সব জেলখানায় ঢুকায় দিল। খুশি করলো কাকে? মোদিকে খুশি করলো। সঙ্গত কারণেই, যেহেতু খুশি করছে একমাত্র মোদিকে, আর কাউকে খুশি করতে পারে নাই। স্লিপ অফ টার্ন
মুখ দিয়ে বের হয়ে গেল। মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আসলো তাদেরকেও বলল রাজাকারের বাচ্চা। হুজুর গো রাজাকার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো এবার ঘুমের তালে হেবেও কইছে রাজাকারের বাচ্চা। এক লোক আছিল রাত্রে নাইট ডিউটি করত, আর হেই হেই ডাকাত চোর চোর রাত্রে ডাকতো আর কি। যেদিন ডিউটি থাকতো না ঘরের ভিতরে ডাকাত ডাকাত ডাকাত, বউরেও ডাকাই করে ডাকাত ডাকাত। 72 সাল থেকে 52 বছর দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার বলতে বলতে মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল। ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিল। সারা দেশের ছাত্ররা চতুর্দিক থেকে গণভবনে রওনা করলো। হাসিনা রাজাকার, এদেশের ছাত্ররা না রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার বলে ধাওয়া দিল। বেচারি পালাবার রাস্তা পেল না, হেলিকপ্টারে উড়াল দিয়ে শেষ বেলায় চলে যেতে বাধ্য হলো। এমনকি খানা পিনা যা পাকাইছিল খাইতেও পারল না। ছাত্ররা কি আরাম করে খেলো? বহু কষ্ট করে তারা গণভবনে ঢুকেছে। মেহমানদারি অটো হয়ে গেল। খাওয়ালো কে? জোরে আওয়াজ করে বলেন। হাসিনা খাওয়াইছে। হাসিনা খাওয়াইছে, কারণ রিজিকের মালিক তো হাসিনা, রিজিকের মালিক তো ইন্ডিয়া। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিকের মালিক তো ফ্যাক্টরি, রিজিকের মালিক তো চাকরি। রাজ্জাক মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন কে? ওই আল্লাহ জাগ্রত অবস্থায়ও খাওয়ায়, তিনি এমন রাজ্জাক মালিক, তিনি ঘুমন্ত অবস্থায়ও খাওয়ায়। একটা কারামত হলো কুকুর কথা বলল। দ্বিতীয় কারামত হলো এক রাত ঘুমাতে গুহায় ঢুকলো, কিন্তু 309 বছর ঘুমালো। আর এই 309 বছর ঘুমের ভেতরে তাদেরকে রাজ্জাক মালিক রিজিক দিল, মুখ দিয়া না, নাক দিয়া, শ্বাসের ভেতর দিয়েই দিল, ঘুমন্ত অবস্থায় দিল। মায়ের পেটে যেমন নাভি দিয়া রিজিক দিছে, এবার আসহাবে কাহাফকে ঘুমন্ত অবস্থায় খাওয়াইলো কে? জোরে আওয়াজ করে বলেন। কত বছর খাওয়াইছে? 309 বছর খাওয়াইছে। শুধুই মাত্র মূর্তি পূজা পছন্দ করে না, এই ইমানের কারণে আল্লাহ তাআলা তাদের আরামের লম্বা একখান নিদ্রা উপহার দিল। আর যারা ইমান হিফাজত করবে, সাথে নেক আমল করবে, হাদিসে আছে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে একটা ঘুম পাড়ায়া দিবেন। এই ঘুমটা আসহাবে কাহফের মতন একটা ঘুম হবে। ঘুমে ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনতে পাবে। এমন আরামের এক নিদ্রা আল্লাহ তাআলা মুমিন নর ও নারীকে কবরে দান করবে। ফেরেশতারা তাদেরকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি বাজার আগে ঘুম ভাঙবে। ঘুম তো আল্লাহর দান, তাই মাঝে মাঝে হেই ঘুম মুয়াজ্জিনও ঘুমায়, ইমাম সাহেব ঘুমায় ফেলায়। মিয়া তুমি সারা বছর ঘুমাও, হেরা মাঝে মাঝে একাধ দিন আল্লাহর পক্ষ থেকে সকিনা না দিল, তখন ঘুমায় ফেলায়। তবে ফজরে সবচেয়ে বেশি ডাকনেওয়ালা সাহাবায়ে কেরামের ভেতরে অ্যালার্ম হলেন হযরত বেলাল। নবীজি যুদ্ধের থেকে ফেরত আসতে বেলালকে বলে, বেলাল অ্যালার্ম বসে থাকো, আমিও ঘুমাইলাম, জাগনা করে দিও। অ্যালার্মও ঘুমাইছে, কিন্তু আল্লাহ তাআলা উম্মতকে ঘুমন্ত অবস্থায় ফজর কাজা হলে কি করবে শিখাইতে হইব না। এই কারণে আল্লাহ তাআলা নবীকেও ঘুম পাড়াইছে। বেলালও ঘুমায়, সাহাবীরাও ঘুমায়, রাসূলও ঘুমায়। সূর্যের আলো আয়েশা হযরত আবু বকরের কবলে, আবু বকরের ঘুম ভাঙে গেছে। আবু বকরের ভেতরে ইতাআত বেশি,
আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান ইয়াবা ইয়া রাসূলাল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যার ভেতরে নবীর ইতাআত যত বেশি সে নবীর সাথে তত আগে আল্লাহর জান্নাত। নবীর ইতাআত বেশি তো আগে আগে জান্নাত পাবে। আবু বকরের ভেতরে নবীর ইতাআত বেশি। ঘুম ভাঙছে আবু বকরের, আবু বকর থেকে রাসূল ঘুমায়, বেলাল ঘুমায়, সব ঘুমায়। আবু বকর তো বন্ধ করে লাইছে, যাক না কিন্তু, কারণ নবীজির নকল করতেছে। নবী ঘুমায়, আমি যাক না থেকে আমার দোকানি করে কাছে করতে রাজি না, চুপটা আস্তে করে বন্ধ করে ফেলছে। কারণ আবু বকরের সাথে নবীর ইতাআতের নিসবতের আবু বকর চোখ বন্ধ করতে কতক্ষণ পরে ঘুম ভাঙছে হযরত উমরের। ওর তো ডান ডাকলো পারে তো জেলাল দেয় একটা ঠিকঠাক মতো, এই কিরে তুই ঘুমাস, এই বেলাল ঘুমাস কে? আল্লাহর রাসূল বলে উমর রাগারাগি কইরো না, চলো জায়গাটা ছেড়ে দিই, জামাতের সাথে আমরা ফজর পড়ব। ফজর যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে পড়ব, ফজর যদি ইনফিরাদি কাজা হয় তাহলে একা কাজা হইলে একা করব। এমন হইতে পারে যে সব ঘুমাইছে, মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে, আর ফজর হয়ে গেছে, ঠিক আছে সূর্য ওঠার পরে জামাতে কাজা করব। উম্মতদের শিখান লাগবো আল্লাহ তাআলা ফজরে ঘুম পাড়ায় দিলেন। এই একটা নামাজ আছে, যেই নামাজটা ঘুমন্ত অবস্থায় আল্লাহর নিয়ামত, ঘুম চেপে গেলে নিয়মিত নামাজিরও কাজা হইয়া যায়। যারা নিয়মিত জাগ্রত হয়ে হয়ে ফজর ইবাদত করে, তারা একাত বেলা যদি আল্লাহর নিয়ামত ঘুমের কারণে কাজা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জামাতের নামাজের সওয়াব দিয়ে দেয়। কারণ তারা দায়েমান ফজর পড়নে ওয়ালা মুসল্লি। একবার কাজা হইতে কাজাটা নিজের দোষে না, কাজাটা হইতে শয়তানের দুকায়, অথবা শয়তানের খেদমত করতে, শয়তানও খেদমত করতে পারে। যেমন আমির মুআবিয়া ঘুমাইতেছে আর শয়তান তেল জ্বলতেছে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শয়তান খেদমত করতেছে আর আরামে ঘুমাইছে। এরপরে একদিন শয়তানের ডাক পাল্লা লাগছে, কয় ঘুমায় না, ওঠেন তাহাজ্জুদ গেল, গেল গেল গেল, ওঠেন তাহাজ্জুদ পড়েন। আয় তুই কে, ঘরে তো কেউ নাই, কয় আমি আপনার লগে থাকি সবসময়। ওই শয়তান নমাজে ডাকস কেন, কয় সেদিন তো টিপি করছি না, ওই দিন তো টিপি করলে লস। কারণ হলো তাহাজ্জুদ ছুঁইটা গেলে সারাদিন কান্নাকাটি করেন, এটা বেজাল জিনিস। কান্নে পরে আল্লাহ তাআলা কান্দা থামাইবার লেগে বেশি করে সব দেয়। সুতরাং কান্নাকাটির দরকার নাই। পড়ে নিয়মিত নামাজি যারা, তাদের ফজর যদি কাজা হয়, তাদের চোখে যদি পানি করা যায়, আল্লাহ আজকে রাত্রের ফজরটা কাজা হইল, দিনে যদি মইরা যায়, জীবনের শেষ রজনীর নামাজের হিফাজত নাই। আল্লাহ তোমার কাছে মুখ দেখানো কেমন? যদি চোখের পানি পড়ে, তাহলে ইবাদতের আফসোস যদি কারোর ভেতরে আসে,
এক ওয়াক্ত ফজর নয়, আল্লাহ তাআলা তাকে তার দিলে ব্যথা লাগলে তাকে হাজার ফজরের সব তাকে দান করবে। তার কান্না থামানোর জন্য, কারণ ফজর সে ইচ্ছা করে কাজা করে না, ঘুমন্ত ছিল। ঘুম আল্লাহর দান, এটা লম্বা কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হয় বান্দার ঈমান পরীক্ষা করার জন্য। দেখি নামাজ পড়তে গেলে তোর দরদ লাগে না, নামাজের জন্য তোর দরদটা কেমন আছে একটু চেক চেক চেক। এই কারণে আল্লাহ তাআলা ঘুম পানায়, কিন্তু একটা নামাজ এটা জাগ্রত অবস্থায় বেশি কাজা হয়, তার নাম হলো সালাতুল আসর। জাগ্রত থাকে কিন্তু খেলায় খেলায় আসর কাজা হয়। আল্লাহ তাআলা বলে ওয়াল আসর, আসর দেখে রাখিস, এটা কিন্তু জাগনা থাকতেও কাজা হয়, হালকা অবহেলা করলে কাজা হয়। কালের কসম, হায়াতের কসম, হায়াত কিন্তু তোর লম্বা নয়। আসরের নামাজের মতো কিন্তু হঠাৎ করে টুইটা যাইব, মরণ তোর কাছে হঠাৎ চলে আইব। আজরাইল কিন্তু হঠাৎ সামনে দাঁড়ায় যাইব। অবহেলা করলে যেমন আসর ওয়াক্ত চলে যায়, তুই হায়াতে অবহেলা করলে তোর জীবনের সূর্য ডুবা যাবে। সূর্য ডুবে গেলে আর ইবাদতের চাঁদ কিন্তু পাবি না বান্দা, জান্নাত কামায়ের সুযোগ কিন্তু তোর আর থাকবে না বান্দা। সুতরাং আসর তাকায় দেখ, হায়াত তাকায় দেখ, জীবন তোর আসরের নামাজের মতন অবহেলা করলে পুরায় যাবে। সময় বড়, হায়াত বড় দামি জিনিস, কাল বড় দামি জিনিস। ওয়াল আসর, এটার মূল্যায়ন কর, এটার অনেক দাম। এক সেকেন্ডের হায়াত যদি কেউ পায়, তাকে আল্লাহ তাআলা এক সেকেন্ডের হায়াতের বদলায় জান্নাত দিয়ে দেয়। জন্মের পরে কান্নার আওয়াজ পাওয়া গেছে, এক সেকেন্ডের হায়াতের এত দাম। আল্লাহ তাআলা তাকে বান্দা হিসেবে গণ্য। তাই যারা হায়াত পেয়েছ 30 বছর, হায়াত পেয়েছ 60 বছর, ওয়াল আসর, হায়াতের দাম বুঝো, হায়াতের মূল্যায়ন করো। হায়াত কিন্তু কাউকে বাড়ানো হয় না, হায়াত কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না। সেকেন্ডে সেকেন্ডে বরফের টাকার মতো হায়াত ছোট হইতেছে। ওয়াল আসর, হায়াতের কসম, হায়াতের দিক দিয়ে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ধ্বংসে আছে। সবার হায়াত ছোট হইতেছে, সবার হায়াত কমতেছে, কিন্তু একদলের হায়াত কমে না। এদের দুনিয়ার হায়াত শেষ হয় আর এরা জান্নাতের হায়াতের মালিক হয়। একদল মরলে লস হয় না, যাদের দুনিয়ার জীবন শেষ হয় জান্নাতের জীবন শুরু হয়। ওই ক্ষতি ছাড়া, লস ছাড়া মানুষ কারা জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু কালেমাওয়ালা হইলেই ক্ষতি থেকে বাঁচবা না। যতক্ষণ পর্যন্ত নেক আমল না করবা, নেক আমল যার যত বেশি লাভ তার তত বেশি। মাঝে মাঝে নামাজ পড়লে হবে না, 5 বেলা পড়বা। রমজান মাসের রোজা রাখলেই হবে না, নফল রোজাও রাখবা, তারাবির নামাজও পড়বা, লাইলাতুল কদর খুঁজবা, জিকির করবা, তিলাওয়াত করবা, জিন্দেগি বন্দেগি দিয়া সুসজ্জিত করবা। নিজে শুধু সালেহ হলে হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক, মুসলিহ হবা, সত্যের কথা বলবা। সত্য বলতে গিয়ে আবু সাইদের মতো কুলি খাইলে কুলি খাইবা, কিন্তু সত্যটা বইলা দিবা।
এদেশের আলেমদের মতো জেলে যাইতে হলে জেলে যাইবা, কিন্তু সত্য বইলা দিবা। বাতিলের আক্রোশ তোমার উপরে পড়লেও সত্য মুখশ্রিত তোমার মুখে সেটা আসবে, আর যেটা মিথ্যা এটা দূরে ফেলে দিবে। সত্যকে তুমি বলবে, অন্যায়কে ইঙ্গিত করবে। মুসিবত আসলে সবর করবা, জাতিকে সবরের দিকে ডাকবা, সত্যের দিকে ডাকবা, সবরের কথা বলবা, সত্যের কথা বলবা। এই চার গুণ যাদের ভেতরে থাকবে তারা মরলে লস নাই, মরণ হবে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা। সুতরাং এই চার গুণ লাগবে ইনশাআল্লাহ। বলেন শুধু ইমানদার না, আমলও লাগবে, আমল লাগবে। শুধু নিজে ভালো হইলে চলবে না, কিছু আছে নিজে ভালো, কেউ ভালো হোক এটা চায় না। নিজে ঘুমটা পড়ে, লম্বা জামা পড়ে, নিজে নাকি 80 রাকাত নামাজ পড়ে, ডেলি ডেলি কোরআন মজিদের তিলাওয়াত করে, আর সকলেরে বলে মন্দিরে যাও, পূজায় যাও, পূজা সবার, পূজা সবার, ওখানে যাও। শুনেন নাই আপনারা? এই শোনেন নাই? মানুষকে পাপের পথ দেখাইবা না, পাপের কথা বলবা না, মানুষকে সত্যের কথা বলবা, সত্য বলতে জীবন গেলে জীবন দিবা, সত্য বলা বন্ধ করব না। সুতরাং নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো ইনশাআল্লাহ। সমাজ ভালো বানানোর গোল্ডেন চান্স এখন এসেছে। এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে, আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে। মনে রাখবে, এখন কিন্তু তোমার সরকার বুঝা সেটা বানাইতে হবে। নাস্তিকের দালালরে ভোট দিলে চলবে না, মুরতাদের গোষ্ঠীরে ভোট দিলে চলবে না, কাদিয়ানের দলকে ভোট দিলে চলবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ভোট দিবা কারে? যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করবে, যারা মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করবে, তাকে ভোট দেব। এই এজেন্ডা ছাড়া, এমন ইশতেহার ছাড়া নাস্তিকের হাতে হাত মিলে কেউ নির্বাচনে আসলে ভোট পাইবা না। জাতির জুতা পাবা, জুতা পাইবা, জুতা দেওয়া হবে, জুতা দেওয়া হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ ভাওতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নাহর, জোরে আওয়াজ করে বলেন, কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ কোন দিকে আছে? ডাক্তার যেই দিকে সেই দিকে। জোরে আওয়াজ করে বলেন। করেন কে দিয়ে? ভালো করে বলেন, কোরআন সুন্নাহ কোন দিকে? ইঞ্জিনিয়ার যেই দিকে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ সেখানে। সুতরাং যেই তবলিগে আলেম ওলামা নাই, সেই তবলিগে আমরা নাই, এমনি এমনি কথা। আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির কপালে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এর ভেতরেই কল্যাণ, এর ভেতরেই ধ্বংসের থেকে বাঁচার মুক্তির রাস্তা। আল্লাহ তাআলা কবুল করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি জোরে আসছে। আজকে রাস্তায় বৃহস্পতিবারের বরকতি জাম আছে। এই জামের কারণে জুনায়েদ আল হাবিব সাহেব অর্ধেক আইসা মাগরিব ধরতে পারবো না, দেখে গেছে। ওইরকম হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আইয়া সোয়া ঘন্টা বয়ে থেকে হেনসা মোটর সাইকেল অন্য দিকে গেছে, এর গাড়ি আনো জামি। আর
আমের জহির সাহেব বলছে আমি বসে রয়েছে আপাতত, শীতের বাতাস যেভাবে ছুটছে তাতে আমি চাদর ছাড়া বসে একটা সগিরা গুণা করি, মোজাও ভরি নেই আজকে ভদ্রান্তি দেখায়, মনে করছি শহরের মাহফিল, মোজা টোজা কি দরকার। কত দূর আছে? আসসালামু আলাইকুম। 11টা বাজে। তাহলে দোয়া হয়ে যেতে পারে, প্রচন্ড শীতের বাতাস। আপনি আসেন, এসে খায়া যান এখানে। না, খানা খায়া যান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। প্রচন্ড শীত। আল্লাহ মাহফিলের আজকের প্রথম রজনী, আল্লাহ তোমার বান্দারা বিকাল থেকে বসে কথা শুনেছে, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরে জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। হাজার হাজার জনতা এদের 5 ওয়াক্ত নামাজি বানাও, রমাদানের কদর তাদের করাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ ইসরাফিল ভাইকে কবুল মঞ্জুর করে নাও, তার স্বপ্ন এই মাদ্রাসা জুড়ে দিল উজাড় করে এই মাদ্রাসার খেদমত করাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জায়গা, বিল্ডিং ইয়া আল্লাহ পরিসর আরো প্রশস্ত করে দাও। মাদ্রাসার মুহতামিম ইয়া আল্লাহ সালমান ফারসি সাহেবকে কবুল করে নাও, আসতিজায়ে কেরাম যারা রয়েছেন তাদেরকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। এই প্রতিষ্ঠান এই এলাকার জন্য আলো, এই এলাকার জন্য হিদায়াতের কেন্দ্র রব্বুল আলামিন। প্রতিষ্ঠানের খেদমত সকলকে প্রাণ উজাড় করে করার তৌফিক দাও ইয়া আল্লাহ। যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মারে মাফ করে দাও, যাদের আব্বা আম্মা সে হায়াত বাড়ায় দাও ইয়া আল্লাহ। খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। এই দেশের জাতির জন্য কল্যাণের ফয়সালা করো ইয়া আল্লাহ। এই মাহফিলকে কবুল মঞ্জুর করো, সকলকে কদম কদম নেক দিয়া বাড়ি ফিরায় দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত শান্তি দান করো আল্লাহ। আল্লাহুম্মা জাআল সা'রানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিতু আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরজিনা ওয়ারযা আন্না ইয়া কারীম। اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. سبحان ربك